শয়তান আমাদের চিরশত্রু। আল্লাহ কোরআনে বলেছেন, শয়তান মানুষের জন্য খোলা শত্রু। কিন্তু প্রশ্ন হলো, শয়তান কি আমাদের মন পড়তে পারে? প্রথমেই জেনে রাখা দরকার, শয়তান কখনোই মানুষের অন্তরের কথা সরাসরি পড়তে পারে না। কারণ আল্লাহ ব্যতীত কেউই মানুষের মনের গোপন কথা জানে না। কোরআনে আল্লাহ বলেন, তিনি অন্তরের কথা জানেন যা মানুষ লুকিয়ে রাখে। সূরা মালিক। অতএব মানুষের হৃদয়ের গোপনীয়তা শুধু আল্লাহ জানেন। তাহলে শয়তান কিভাবে আমাদের প্রভাবিত করে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শয়তান মানুষের শরীরে প্রবাহিত হয় রক্ত প্রবাহের মতো। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ শয়তান আমাদের চারপাশের পরিস্থিতি দেখে, আমাদের স্বভাব বুঝে মনের ভিতর ফিসফিস করে। একে বলা হয় ওয়াসওয়াসা। উদাহরণস্বরূপ, যদি কেউ রাগী হয়, শয়তান তাকে রাগের দিকে উস্কে দেয়। যদি কেউ লোভী হয়, শয়তান তাকে লোভ বাড়িয়ে দেয়। যদি কেউ নামাজে দাঁড়ায়, শয়তান তাকে ভুলিয়ে দেয়। কোন ডাকাতে আসে সেটা মনে থাকে না। কিন্তু এসবই বাইরের প্রভাব। মনের গোপনীয়তা জানার ক্ষমতা শয়তানের নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যখন শয়তানের ওয়াসওয়াসা আসে, তখন আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পড়লে শয়তান পালিয়ে যায়। এছাড়া আজান শোনার সময়, কোরআন তেলাওয়াতের সময়ও শয়তান দূরে থাকে। শয়তান আমাদের মন পড়তে পারে না, তবে সে আমাদের অভ্যাস ও দুর্বলতা চিনে ফেলে, আর সেই জায়গা দিয়েই আক্রমণ করে। তাই আমাদের করণীয় হলো, আল্লাহর জিকিরে জিহবা ভেজানো, নামাজে অটল থাকা এবং আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করা। তাহলেই শয়তান আমাদের ক্ষতি করতে পারবে না।